দুনিয়ার সবচেয়ে প্রিয় থিং হচ্ছে ভাগ্য। ভাগ্য থাকলে উড়ে আসবে, আর ভাগ্য না থাকলে দৌড়েও ধরা যাবে না। এই তো সকালবেলা উঠে নাস্তা করে নিয়েছি, তারপরে বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে নিয়েছি, আর ওই চাদরটা আমি ধুয়ে দিয়েছি হালকা একটু গরম পানি করে। আর এদিকে বিছানাটা গুছিয়ে আমি তারপরে সবগুলো ফার্নিচার একে একে করে সবগুলো মুছে তারপরে অফ ক্যামেরা কিন্তু গরম মোছা শেষ, এখানে একটা পাপোশ বিছিয়ে দিচ্ছি। এই তো বিছানোর পরে ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর লাগতেছে। সুন্দর একটা পরিপাটি চাদর বিছালে খুবই শান্তি লাগে লাগে ঘুমাতেও। হাই এভরিওয়ান, আমি আরও সেতু ব্লগ থেকে সেতু আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আশা করছি আজকে ছোট্ট ব্লগটিও সবার কাছে ভালো লাগবে। এই তো সকালবেলা মেঘার বাবা মেঘা আর আজানকে দিয়ে আসছে, আসার সময় তারপরে নাস্তা নিয়ে আসছে, নাস্তা খেয়ে নিয়েছি। আর এখানে বিস্কিট নিয়ে আসছে আজানের জন্য, বিস্কিটটা আমি ঢেলে নিয়েছি। আর অন্য বিস্কিট আছে, এটা আজানের জন্য নিয়ে আসছে, ও খুবই পছন্দ করে এই বিস্কিটটা। আর এখানে সবজি নিয়ে আসছে, আজকে লাউ রান্না করব। এই তো এখানে লাউ, তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো, মিষ্টি কুমড়া, বেগুন এগুলো নিয়ে আসছে। আর লাউ শাক নিয়ে আসছে। লাউ শাকটা আমি তিনতলার ভাবিকে দিয়ে কাটাইছি, যেহেতু ছোট বাবু আছে আমি কিন্তু একা একা সব কিছু করতে পারি না। শাক কাটতে কিন্তু অনেক একটা ভেজাল লাগে আর কি, এর জন্য খাওয়া হয় না ঠিক করে। আর এদিকে ভাত ডাল রান্না করে নিয়েছি আমি। এই তো ভাত ডাল রান্না করা শেষ। আর এদিকে আমি সবজিটা কেটে নিব, কি কি রান্না করব আর কি। আমি আজকে লাউটা রান্না করব তেলাপিয়া মাছের মাথা আর মাসকলার ডাল দিয়ে। আমি এই প্রথম মাসকলার ডাল দিয়ে আমি লাউ রান্না করেছি। আমাদের জেলাতে কিন্তু কুমিল্লা 14 গ্রামে কিন্তু এই তো লাউ দিয়ে মাসকলার ডাল দিয়ে খুবই পছন্দ করে সবাই, অনেক রান্না করা হয় আর কি। আমি আজকে প্রথমে রান্না করেছি আর লাউ দিয়ে মাসকলার ডাল, আর সাথে মাছের মাথা দিয়েছি, খুবই মজা হয়েছে লাউটা রান্না। আর এইদিকে কিন্তু আমি লাউটা কেটে তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো এগুলো অফ ক্যামেরা কেটে নিয়েছি। সাথে আজকে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, বেগুন আলু টমেটো দিয়ে আর কি। আর এইদিকে সব কিছু, এই তো লাউটা কেটে নিয়েছি, এখন বেগুনটা আমি কিন্তু অফ ক্যামেরায় কেটে নিব। আর লাউ শাকটা কেটে রেখে দিয়েছি, এটাও পরের দিন রান্না করব আর কি। এত কিছু রান্না করলে কিন্তু খাওয়া যাবে না আর কি। আর এদিকে এই তো এখানে আমি মশলাটা কষিয়ে মাসকলার ডাল আর এখানে মাছের মাথা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এই তো দেখুন কষানোটা কতটা সুন্দর আসতেছে, কালারটা খুবই সুন্দর এসেছে। আমি একটু জাল জাল করে রান্না করব আর কি। লাউটা কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি, আর কাঁচামরিচটা অনেক জাল ছিল। আর এদিকে লাউটা ধুয়ে আমি আগে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর এখন লাউটা দিয়ে দিচ্ছি। আর লাউটা দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে এই ঝোলটার মধ্যে আমি লাউটা রান্না করব, যেহেতু লাউ তরকারি অনেকটা পানি কিন্তু উঠে যাবে। এই তো দেখুন কতটা সুন্দর আসতেছে। এই তো লাউটা খুবই কচি ছিল। আর এদিকে কিন্তু বেগুনটা কেটে কুটে আমি বসিয়ে দিয়েছি। বেগুনটা আমি হালকা আগে তেলে ভেজে নিয়েছি, তারপরে এই তো এখানে জলের পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই তো লাউটা রান্না করা শেষ, আমি এখন উপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন লাউটা নামিয়ে ফেলবো। খুবই খুবই মজা হয়েছে লাউটা, দেখুন কতটা সুন্দর লোভনীয় দেখাচ্ছে। আর এইদিকে আমার বেগুন তরকারি রান্না করা শেষ, তেলাপিয়া মাছ দিয়ে বেগুন রান্না করেছি। সব কিছু রান্না করে গোসল করে নামাজ পড়বো এখন। আমার ছেলে নামাজে চলে গেছে, ও নামাজ থেকে এসে এই তো আম পাড়া পড়তেছে, ওর আজকে ছুটি হয়ে গেছে মাদ্রাসা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।